এরপর থেকে যখনই নতুন কিছু মুচমুচে মুখরোচক খেতে মন চাইবে চটজলদি এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। মটরশুঁটির এই অজানা রেসিপি একবার কাউকে খাওয়ালে সবাই রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে থামবে না। দেখে নিন সহজ রেসিপি। মটরশুঁটির স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি মটরশুঁটি। সবুজ মটরশুঁটিগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে অল্প একটু আদার টুকরো আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না। জল ছাড়া শুধু মটরশুঁটি, আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে। একেবারে কিন্তু মিহি করে বাটার দরকার নেই, এই রকম আধা ভাঙা করে বাটলেই হবে, যাতে এগুলো মুখের মধ্যে পড়ে এবং খেতে বেশ ভালো লাগে। এখন মটরশুঁটির পেস্ট রেডি হয়ে গেছে। তারপরে কড়াইতে 2 চামচ দিলাম সাদা তেল। তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই মটরশুঁটির পেস্ট দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর্যন্ত একটু রান্না করে নেব। একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, সঙ্গে মটরশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও দেখবেন সম্পূর্ণ চলে যাবে। কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে একটু রান্না করে নিন। তারপরে একটু যখন কড়াই থেকে এইরকম ছেড়ে চলে আসবে তারপরে এর মধ্যে দিয়ে দিন কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো এবং আর দিচ্ছি রেড চিলি ফ্লেক্স। রেড চিলি ফ্লেক্স দিলে দেখতে বেশ ভালো লাগে, সঙ্গে টেস্টটাও ভালো হয়। এর বদলে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন কিংবা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তারপরে এর মধ্যে দিলাম 1/2 কাপ সুজি। সুজিটাকে একটুখানি ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিলাম 1 কাপ জল। যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে 2 কাপ জল দেবেন। যদি 1 কাপ সুজি নেন তাহলে 2 কাপ জল দেবেন, যদি 1/2 কাপ সুজি নেন তাহলে 1 কাপ জল দেবেন। এই মেজারমেন্ট করে সুজি এবং জলটা দিতে হবে, তাহলে দেখবেন সুজিগুলো বেশ ভালোভাবে রান্না হবে। তারপরে এর মধ্যে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। সুজিটাও বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে, সঙ্গে দেখবেন মিশ্রণটা একটা ডোতে পরিণত হয়ে আসবে। এটা যাতে সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে চলে আসে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ সাদা তেল। এই 1 চামচ সাদা তেল দেওয়াতে এটা খুবই ক্রিস্পি হবে, সঙ্গে মিশ্রণটা কড়াই থেকে দেখবেন সহজে ছেড়ে আসবে। তারপরে সবশেষে দিলাম 1 চামচ বেসন। আর বেসন দেওয়াতে এর যে ময়েশ্চারাইজারটা থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে, সঙ্গে এটা একটু ড্রাই লাগবে আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নিচ্ছি। এটাকে আরও মুচমুচে এবং ক্রিস্পি বানিয়ে নিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার 1 চামচ দেওয়াতে দেখবেন এটা বেশ ক্রিস্পি হবে, সঙ্গে এটা বেশ টেস্টিও হবে। কোনো রকম ব্যাটারে কোট করে ভাজার ঝামেলা ছাড়া সহজে এইভাবে যদি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়া যায় তাহলে বেশ মুচমুচে হয়। আর সবশেষে একটা ইনগ্রিডিয়েন্টস দিলাম, এটা হচ্ছে 1 চামচ সর্ষের তেল। হাতের মধ্যে যেহেতু এটা স্টিক করছে তাই যাতে হাত থেকে সহজে ছেড়ে যায় তার জন্য 1 চামচ সর্ষের তেল দিলাম, সঙ্গে টেস্টটাও কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেবে। সব কিছু উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে এইভাবে দেখুন প্রথমে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি, তারপরে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এই রকম ছোটো ছোটো নাগেটস আকারেও কাটতে পারেন কিংবা একটু লম্বা রাখতে চাইলে সেটাও করতে পারেন, যেটা পছন্দ হয় সেই মতন করে কেটে নিন। তারপরে এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। এগুলোকে কিন্তু আর কোনো রকম ব্যাটারে কোট করার ঝামেলা নেই। আর এইভাবে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত। যখনই মন চাইবে ভেজে খেতে পারবেন। খেতে দেখবেন দারুণ লাগবে। একটু বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত। কোনো গেস্ট আসলে কিংবা বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে চটজলদি হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে বানিয়ে ফেলতে পারেন। সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। তাহলে আজই ট্রাই করে ফেলুন, খেতে দেখবেন দারুণ লাগবে। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তেলটাকে প্রথমে কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছি। বেশ গরম তেলের ওপরে এগুলোকে ছেড়ে দিলে দেখবেন সহজে তেলটার মধ্যে বেশ ভালোভাবে ভাজা হবে আর কড়াইতে আটকাবে না বা একটার গায়ে একটা আটকে যাবে না, লেগে যাবে না, এগুলো একটাও কিন্তু ভেঙে নষ্টও হবে না। তার জন্য প্রথমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। খেতে এতটাই দুর্দান্ত হয় যে একবার কাউকে খাওয়ালে সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে বাধ্য। আর ভাজা শেষ করতেই পারবেন না, এদিকে প্লেট দেখবেন ফাঁকা হয়ে যাবে, কারণ খেতে এতটাই ভালো হয়। এভাবে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন, খেতে দেখবেন আরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।